হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর আজকে হলো মন্দিরে যে সব সবজি আমান্য করছে, আমি মন্দিরে সিধা চলে এসেছি, ঘরে না কথা বলে। আর এখানে মন্দিরে এসে সব সবজি আমান্য হচ্ছে। আজকে প্রোগ্রাম আছে। আজকে কিসের অনুষ্ঠান আছে মাতাজি? মন্দিরে জন্মদিন। মন্দিরে হবে নি, মানে কাদের বাড়িতে প্রসাদ যাবে, তো কাদের, হ্যাঁ, তো একজনদের বাড়িতে প্রসাদ যাবে, তো সব মাতাজিরা সবজি আমান্য করছে সকাল সকাল। আর কতজনের প্রসাদ যাবে? আর 100 জনের প্রসাদ যাবে, খুব ভালো ভালো প্রসাদ যাবে। আর সেখানে আমরাও যাব প্রোগ্রামে, তো একটু সেখানের সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এখন কি সবজি আমান্য হচ্ছে। যে এই মাতাজিরা সকাল থেকে, আচ্ছা, আলু পটলের রসা, শুক্তো, শাক শাক চচ্চড়ি, চাটনি, আর পনির আছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু অনেক কিছু, হ্যাঁ। তো আচ্ছা, অনেক কিছু। তো এই যে মাতাজিরা সবাই সবজি আমান্য, অনেক হয়ে গেছে সবজি আমান্য, ভোগ রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে এখনও শুরু, মানে এখনও চালু আছে সবজি আমান্য। তো আমি বসবো বলছিলাম, তো এখনও বসিনি। আর আমি ভিডিও, আমাকে মাতাজিরা বলছে ভিডিও নাও ভালো করে, তো সেই জন্য আমি ভিডিও নিচ্ছি। আর অনেক সবজি আছে, আর সব জমিতে হয় অনেক কিছু। আর এখানে মন্দিরের পাশে জমি আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি কত কিছু চাষ হয় আমাদের মন্দিরের সামনে। তো এই যে সেখানে বড় উনুনে ভোগ রান্না হচ্ছে, অনেক জায়গায় ভোগ রান্না হচ্ছে, ওখানে অন্য হবে মনে হচ্ছে। তো ওইখানে 3-4 জায়গায় রান্না হচ্ছে, ছোট রান্না হচ্ছে এক জায়গায়। সকাল থেকে ভোর থেকে আমান্য করছে এই মাতাজিরা, খুব সেবা করে মাতাজিরা। আমরা তো এসে একটু আধটু করে, হ্যাঁ, পুরা করেছিল আগে, তারপরে এই যে মাতাজিরা বসেছে। আজকে এখনো রাধা গোবিন্দ দেবের দর্শন করানো হয়নি। হ্যাঁ, যাচ্ছি, আগে দর্শন করিয়ে দিই। এই যে দর্শন করিয়ে দিই, তখন ভোগ লেগেছিল। হ্যাঁ, তো এই যে দর্শন, ভেতর থেকে ভালো করে দর্শন করাবো। আজকে রাধা গোবিন্দ দেবকে, মহাপ্রভুকে গ্রিন কালারের ড্রেস পরানো হয়েছে। এটা গ্রিনই তো, হলুদ বাসন্তী গ্রিন মনে হচ্ছে। তো ভেতরে যে দর্শন করাচ্ছি আমি। এই যে রাধা গোবিন্দ দেব মহাপ্রভু দর্শন করে দিচ্ছি, খুব সুন্দর আজকে লাগছে। আর এই কালারের ড্রেসটা পরে দারুণ লাগছে, যেইটাই পরাই সুন্দর লাগে। বাসন্তী গ্রিন লাগছে এই ড্রেসটা। সিংহার দর্শন করে নিন। রাধারানী, এই গোবিন্দদেব মহাপ্রভু, হে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মা। তো এখন হচ্ছে কার জন্মদিন আছে এখানে মন্দিরের পাশাপাশি, তো একটু যেতে বলেছে। আর এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়ি চেঞ্জ করে নিয়েছি, একটু যাব সেখানে, যে একটু দেখি, বেশিক্ষণ থাকবো নি, রোদও বেরিয়েছে প্রচুর। তো যাব একটু, সবাই অনেকে যাবে মাতাজিরা, 100 জনের প্রসাদ যাচ্ছে। তো প্রসাদ চলেও গেছে, তো আমি ওই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব সেখানে, দেখি কি হচ্ছে। আর অন্নপ্রাশন না জন্মদিন, এটা আমিও খুব ভালোভাবে জানিনি, সেখানে গেলেই বুঝতে পারবো। আর আমাদের এখানে যত ভক্তগণ, মানে যত সব আছে, তো যারই জন্মদিন বলো আর অন্নপ্রাশন বলো, তো অনেক কিছু অনুষ্ঠান হয় প্রতিদিন, বলতে গেলে কিছু না কিছু লেগে থাকে। কালকেও ছিল, কালকে আমি বাপের বাড়ি চলে গেছিলাম। তো কালকে কি ছিল কি জানি, আমাদের প্রভুয়ারে সব গিয়েছিল সন্ধ্যেবেলা, কালকে রাত্রের প্রোগ্রামে ছিল, আজকে দুপুরের, তো আজকেও আছে। তো রোজেরই বলতে গেলে এখানে অনুষ্ঠান লেগেই থাকে। ভালো ভালো প্রসাদ বানানো হয় মন্দিরে। তো আজকে অনেক কিছু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তোমরা আজকে আমাকে একাকেই দেখতে পাচ্ছ, কেন কি আজকে আমার ছেলে আর বৌমার বাপের বাড়ি গিয়েছে। আর আশা থেকে একবারও মল্লিকা তার বাপের বাড়ি যায়নি, সেই জন্য সে আজকে গিয়েছে, সেখানে থাকবে কিছুদিন, আর ছেলে 2 দিন থেকে চলে আসবে। আর সেই জন্য আমি আজকে আমাকে একাকেই দেখতে পাচ্ছ। আর মেয়ে ঘরে আছে, মেয়ের শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য। আর আমি এই যে যাচ্ছি, এখন মন্দিরে ভোগ আরতি হবে এখন, তারপরে আমরা ওইদিকে চলে যাব অনুষ্ঠানে।
আমরা এখন যেখানে প্রোগ্রাম হচ্ছে যাদের বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে, এই যে আমরা তিনজনে মিলে মাতাজি, আমরা তিনজনে মিলে যাচ্ছি, সবাই এগিয়ে চলে গেছে। আর এই যে ভীম, কত সুন্দর এখানে ভীম ঠাকুর, হেবি সুন্দর, কত বড় ভীম ঠাকুর। তো এইখান দিয়েই যাচ্ছি, সবাই বলে দিল ভীম ঠাকুরের পাশ দিয়ে যেতে, রাস্তা জানিনি সেই জন্য। বাইরে রোদ মানে কি বলবো, প্রচুর রোদ, রোদে একদম ভাজা হয়ে যাবে। আর কি ঐশ্বর্য প্রতি একান্তভাবে আসক্ত। এখন জড় সুখ ভোগ এই সংসার করবো এই আশায় থাকলে আর ঐশ্বর্য, এই ঐশ্বর্যের প্রতি একান্ত আসক্ত থাকলে তাহলে ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। ভগবানের যে ভক্তি, ভগবানের যে ভক্তি চিত্ত, ভগবানের যে ভক্তি চিত্ত সেবা, সেই ভগবানের একনিষ্ঠ সেবা লাভ করতে পারবে না। তাই বলছে সেবায় একনিষ্ঠতা লাভ করতে পারবে যাজন করবেন না। সেখানে বলছেন বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধয়, বহু শাখাই অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। বলছে যারা এই পথ অবলম্বন করেছে তাদের ঈশ্বরীয় সেবা, হরিভক্তি। হরিভক্তিটা কি না, সেই ভক্তিটা শাস্ত্র বলছেন এই যে হরি তো বন্ধুরা এই যে যেখানে প্রোগ্রাম হয়েছিল চলে এসেছি আর প্রসাদ পেয়ে চলে এসেছি। আর সেখানে যে সবাই বলছিল জন্মদিন নাকি অন্নপ্রাশন, তো কেউ জানেনি সেরকম কি। সেখানে যে জানতে পারলাম যে সেখানে মন্দির, যে হরি মন্দির আছে সেইখানে মন্দিরের বার্ষিক ছিল, মানে হরি মন্দিরে প্রতি বছর যে মন্দিরে করেনি
বার্ষিক রাখে, তো সেইটাই জন্মদিন বলে, তো সেইটাই হয়েছিল। আর প্রসাদ ছিল, প্রসাদ পেয়ে চলে এসেছি। এখন একটু আবার বেরাচ্ছি, একটু বৌদি আর আমার বৌদি আর এসেছে, তারা কসমো বাজারে যাবে। চৈত্র মাসে সেল লেগেছে, সব শাড়ি আর সেল দেয়, তো সেখানে আমরা একটু বাজার করব। সেখানে ভিডিও নিতে দেয়নি, তো সেখানে কিছু ভিডিও নেবনি, বাজার করে এনে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটি করি। তো যাই, এখন তাড়াতাড়ি বৌদি আরে চলে এসেছে। তো এই যে টোটোয় বসে পড়েছি আর আমরা যাচ্ছি কসমো বাজারে। কি না, ভিডিও কসমো বাজারে ভিডিও নিতে দেয়নি, সেখানে না মানা করে দেয়। তো আমি একবার গিয়েছিলাম, তো এই যে হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর আমাদের এখান থেকে একদম সামনে, একটু গেলেই আর বৌদি আরে এসে আমাকে নিয়ে যাচ্ছে এখন টোটোয় বসে। মৌসরাকে দেখাচ্ছি, মৌসরা ঘুমাচ্ছে। এই যে মৌসরা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, এই যে তনুশ্রী। আর বৌদি কোথা, বৌদি আগে বসেছে, যে বৌদি আগে বসেছে, এই যে বৌদিকে দেখাতে পারিনি। এই যে কসমো বাজারে চলে এলাম, কিন্তু ভেতরে গেলে একটু ভিডিও নিয়ে যাবেনি, তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে আমরা ঘাটাল মার্কেট এলাম, আর আমাদের এখানে সব থেকে বড় বাজার ঘাটাল। আর ভেতরে এখনো যায়নি, বাইরেটা। তো ভেতরে তো দেখার মতন সব কিছু পাওয়া যায়, শাঁখা থেকে আর যা কিছু জামা কাপড় সব কিছু। সন্ধে হয়ে গেল, তো এই যে সন্ধে হয়ে গেছে। আর আমরা এই যে ও গাড়ির যা আওয়াজ, সন্ধে হয়ে গেল। আমরা প্রথমে কসমো বাজারে গিয়েছিলাম, আবার এখানে এম বাজারে গিয়েছিলাম, এখন আবার ঘাটাল মেন বাজারে যাচ্ছি। তো সন্ধে হয়ে গেল। তো এই যে এখানে কাঁসার বাসন অনেক কিছু পাওয়া যায় চারিদিকে। যে যখনই কারো বিয়ে বাড়ি হয়, এইখান থেকে সব বাসন কুসুন কেনা হয়, কাঁসার বাসন কত কিছু। হ্যাঁ, এইখানে তো পাউরুটি। বৌদি কথা এইখানে আমরা সব বাজার করতে এসেছি, অনেক কিছু পাওয়া যায়, চানাচুর আর বিস্কুট, তারপরে পাউরুটি। আর পাউরুটিগুলো আমরা এখান থেকেই কিনে নিয়ে যাই বোম্বেতে নিয়ে যাই। অনেক কিছু পাওয়া যায়। আর আমরা ঘাটাল মার্কেট করে নিয়ে চলে এসেছি। ঘাটাল মার্কেট গিয়েছিলাম, মার্কেট থেকে চলে এসেছি, সব কিছু মার্কেট করে নিয়ে এসেছি। অনেক কিছু কেনাকাটা হয়েছে, বৌদিদের কেনাকাটা হয়েছে অনেক কিছু। চৈত্র মাসে সেল দিচ্ছে, আর এইখানে প্রতি বছর চৈত্র মাসে সেল দেয়, তো সেই জন্য বেশি মানে চৈত্র মাসে সেল দিচ্ছিল বলে বেশি করে যাওয়া। আর দেখলাম যে দেখি কি সেল দিচ্ছে এখানে, তো বেশি কিছু কিনিনি। যেটা কিনেছি আমি সব কিছু তোমাদেরকে বোম্বে গিয়ে দেখাবো। আমার ননদের বাড়িতে কি দিয়েছে সেইগুলোও দেখাবো, আমরা কি কিনেছি সব কিছু বোম্বে গিয়ে দেখাবো। এখন কেন কি বাজারে খুলবো নি, কি কেনাকাটি করেছি। আর আরও কেনাকাটি করার ইচ্ছে ছিল, ঘোরার ইচ্ছে ছিল, মার্কেট দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু কদিন ধরে তো ঘোরা হচ্ছে, আর ঘুরতে ইচ্ছা করেনি। মার্কেট গিয়েছি, অল্প ঘুরে মার্কেট করে নিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে চৈত্র মাসে সেল দেয় প্রচুর, তো ইচ্ছে ছিল পুরো মার্কেট ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, কিন্তু বেশি ঘুরিনি। তো এখন এসে যে রাত্রে আমার মেয়ে বলল অন্ন প্রসাদ পাবে। অনেক দিন আলু মাখা অন্ন প্রসাদ পাওয়া হয়নি, সেই জন্য আমি গরম অন্ন বসিয়েছিলাম, আর আলু সেদ্ধ বসিয়েছি, তো মাখাবো এখন, সেটাই রাত্রে প্রসাদ পাবো। ছেলে বৌমা তো বৌমার বাপের বাড়ি গিয়েছে, আমাদের বহু মন্দিরে প্রসাদ পাবে। তো আমরা এখন আমি আর আমার মেয়ে প্রসাদ পাবো। তো এই যে আমি এখানে অন্নটা এই অন্নটা হয়েছে, আর অন্নটা হয়ে গেছে, আলুটা এর সঙ্গেই আছে, আলুটা মাখাবো আর লঙ্কা ভাজা দিয়ে আলু মাখাবো, গরম অন্ন। আর এখানে দুধ গরম করেছি, অনেকদিন দুধ অন্য আলু মাখা খাওয়ানি, সেই জন্য এই যে হয়ে গেছে আমার। এখন হচ্ছে যে প্রসাদ পাওয়া, তো মন্দিরেই প্রসাদ পাওয়া হয় দুপুরে রাত্রে। তো আজকে কি হয়েছে, আজকে খুব ইচ্ছে হলো আলু মাখা অন্ন, সেই জন্য। আর মন্দিরে তো তোমরা জানো অনেক কিছু ভোগ রান্না হয়, তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আলু মাখা অন্ন গরম এটাই ভালো লাগে। আর রোজ বেশি সবজি আর পছন্দ হয়নি,
ভালো লাগেনি, মানে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আলু মাখা অন্য এটাই ভালো লাগে। তো সেই জন্যে মন্দিরে যাইনি আজকে, গিয়েছিলাম সকালে দুপুরে আরে। তো আজকে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে রয়েছে যে মন্দিরের বার্ষিক হয়েছিল, তারপরে হরি মন্দিরে। তো আর আজকে এইভাবেই কাটালাম সারাদিনটা। আর তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। আর ঘাটাল শহরে আমরা মার্কেট করতে গিয়েছিলাম সবাই মিলে, চৈত্র মাসের সেলে মার্কেট করে এনেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।